নমস্কার বন্ধুরা, যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা জয় বাংলা পেনশনের আওতায় পেনশন পেয়ে যাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। জয় বাংলা পেনশনে সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে এক্ষুনি এই কাজটি আপনাদের সকলকেই করতে হবে, না হলে সামনের মাস থেকেই জয় বাংলা পেনশন যোজনার টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। টাকা ঢোকা যাতে বন্ধ না হয় তার জন্য আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে। সেই সমস্ত নিয়ম আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলার সাধারণ গরিব আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রায় 100টিরই বেশি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে রাজ্যের একটি বৃহৎ অংশের মানুষ উপকৃত হচ্ছেন। কি নেই এই প্রকল্পের তালিকায়? কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু ও বিভিন্ন স্কলারশিপ। এছাড়া রয়েছে সরাসরি আর্থিক সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বিরাট অংশের মানুষ। একদিকে যখন রাজ্য সরকার মানুষের সুবিধা দেওয়ার লক্ষ্যে এই ধরনের প্রকল্প চালু করছেন, অপরদিকে এক শ্রেণীর মানুষ অন্যায়ভাবে অযোগ্য হওয়া সত্ত্বেও অবৈধভাবে এই তালিকায় নাম নথিভুক্ত করে সরকারের কাছ থেকে সাহায্য নিয়ে যাচ্ছেন নিয়মিতভাবে। এই মুহূর্তে এমন জয় বাংলা পেনশনের বহু সুবিধাভোগী আছেন যারা এই ধরনের প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রে একেবারেই যোগ্য নন, তবুও অনলাইন সিস্টেমকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে নিজেদের নাম নথিভুক্ত করে সরকারের কোষাগার থেকে প্রতি মাসে এই ভাতার টাকা তুলে নিচ্ছেন। সম্প্রতি সরকারের চোখের সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের লাগম ছাড়া দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। খাদ্যসাথী প্রকল্পের আওতায় রেশনে ভুয়ো রেশন কার্ডধারীর তালিকায় নাম রয়েছে এরকম প্রাপকের খাদ্য সামগ্রী তুলে নিচ্ছে। তাই এবার এই ধরনের প্রকল্পগুলির লাগমহীন এই দুর্নীতি আটকানোর জন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, যার ফলে আগামী দিনে অযোগ্য কেউ সরকারের কোষাগার থেকে জয় বাংলা পেনশন স্কিমের মতো এই ধরনের প্রকল্পগুলির সুবিধা অন্যায়ভাবে নিতে পারবেন না। প্রযুক্তি যতই এগোচ্ছে সমস্ত প্রকল্পের যাবতীয় নিয়ম কানুনও বদলে যাচ্ছে। এবার রাজ্য সরকারের জয় বাংলা পেনশন স্কিম তথা প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার মতো সমস্ত পেনশন ও প্রকল্পের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার, যাতে ভুয়ো জয় বাংলা পেনশন স্কিম ভাতা গ্রহণকারীরা আগামী দিনে এই প্রকল্প থেকে টাকা তুলতে না পারে, তার জন্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। আর যারা সঠিক যোগ্য এই পেনশন প্রকল্পের আওতায় রয়েছে তারা এবার থেকে এই নিয়মগুলি মানতে হবে, না হলে তারা মাসিক পেনশন বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকার যে পদক্ষেপ নিতে চলেছে তা হলো এই সমস্ত প্রকল্পগুলির ক্ষেত্রে আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। যদি কোনো উপভোক্তা তার আধার কার্ড এই পেনশন প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত না করান, তাহলে আগামী মাস থেকে এই প্রকল্পের অধীনে প্রাপ্ত টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। উপভোক্তারা তাই এতটুকু দেরি না করে আপনার স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের সুবিধা অব্যাহত রাখার জন্য আধার কার্ডটি সংযুক্ত করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। নিয়মিত এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে এক্ষুনি আপনার নিকটবর্তী দপ্তরে গিয়ে আধার কার্ডটি সংযোগ করাতে হবে। আর যদি কোনো আবেদনকারীর আগে থেকে আধার কার্ডটি সংযোগ করানো থাকে তাহলে সেই সমস্ত আবেদনকারীদেরকে আর আধার কার্ড সংযোগ করাতে হবে না। আর আপনার আধার কার্ডটি সংযোগ করানো আছে কিনা সেটি আপনার সঠিকভাবে যাচাই করে দেখে নেবেন। বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই ধরনের নূতন আপডেট পেতে
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।